বিদ্যালয়ে বন্দুক নিয়ে প্রবেশ দশম শ্রেণীর দুই ছাত্রের। বিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করলো দশম শ্রেণীর দুজন ছাত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের অন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়। সূত্রের খবর অনুযায়ী দুদিন আগে ওই ছাত্রদের সঙ্গে স্কুলের গেট ম্যানের বচসা হয় এবং গেটম্যানের ওপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ে হাজির হয় ওই দুজন ছাত্র দুজনের নাম সন্তু ঘোষ ও অনির্বাণ ঘোষ। দুজনে দশম শ্রেণীতে পড়াশোনা করে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং ওই ছাত্র দুজনকে থানায় নিয়ে যায়। দশম শ্রেণীর ছাত্রদের হাতে কি করে আগ্নেয়াস্ত্র এলো এই নিয়ে চাঞ্চল্য শুরু হয় এলাকায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। তোমাদের পাড়ার লোক পুলিশে ডকুমেন্ট দাও তো এই দুটো একবার ধরে গাড়ি ঢুকে দেবো এই স্টেটমেন্ট দিবি এই কা গান্ধী করতে ওকে সেট দাও না 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 যা না কেউ জানা নাই ওই বেঙ্গু নাও এই কাউ ঝামেলা করবে না ছাত্র বর্তমান রানিং ছাত্র আজকে ছেলে স্কুল এসেছিল, তো যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা আর্মস নিয়ে দুটো বাচ্চা ছেলে ক্লাস 10-এর ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে চলে এসছে, তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটে আসি যে কার বাচ্চা মারা গেল, কি হলো। বড় টেনশন, বড় চাপে আমরা এসছি স্কুলে ছুটি। স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা টোটালটা পঙ্গু। এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো, সেই নিরাপত্তা নেই। এর জন্য আমি দায়ী করছি সমস্ত পাবলিককে দায়ী করছি। স্কুলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা ভঙ্গ হচ্ছে। স্কুলে ডিসিপ্লিন থাকা উচিত, স্কুলের নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। স্কুলের গেটম্যানকে হুমকি দিচ্ছি, সে তো ডিসিপ্লিন রক্ষা করছি। আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে, স্কুল ম্যানেজমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন, যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো, যাতে করে দ্বিতীয় দিন কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে, ছেলেরা যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন করতে পারে। আমরা যেন শ্রমজীবী মানুষ, আমরা বিভিন্ন কাজে গ্রামের সাধারণ মানুষ, আমরা আমার ছেলেকে স্কুল দিয়ে যদি আমি নিরাপত্তার সঙ্গে যেমন বাড়িতে থাকতে পারি, যাতে আমার টেনশন না থাকে। এইভাবে যদি চলতে থাকে স্কুলে ছাত্রই থাকবে না স্যার। আমার নাম মুস্তাফিজুর রহমান। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি একজন গার্জেন হিসেবে। বললাম, ও বলল চাচা একটা ছেলে পিস্তল নিয়ে এসেছে, গত 3-4 দিন আগে আমার সাথে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে পিস্তল নিয়ে এসেছে আমাকে মারার জন্যে। এবং তারপরে আমি এসে দেখলাম পিস্তলটা যথারীতি হেডমাস্টারের ঘরে আছে। হেডমাস্টার দেখলেন, আমিও দেখলাম, আরও সব দেখলো। ছোটো বউ মাইম সাহেব না কেমন ভদ্রলোক আসলেন, আসার পরে ওটা ওনাকে দিলেন, দেওয়ার পরে তারপরে ওটা রাখলেন, দিয়ে তারপরে ছেলে দুটো আটকানো আছে আমি দেখলাম। দেখার পরে আমার বিশেষ আবেদন, আন্দুলবেড়ে স্কুলে বিগত দিনে টুকটাক ছোটোখাটো অনেক ঝামেলাই হয়েছে, তার জন্য আমাদের চুরিদারি অনেক হতো। আমরা স্কুলে প্রায় 12 ফুট উঁচু করে পাঁচিল দিয়েছি এবং মাস্টারমশাইদেরও হ্যারাসমেন্ট করে, অনেকজন অনেক রকমের ঝামেলা করে, যাতে মানে এই ঝামেলা একটু একটু কেন্দ্র করে এই যে আমাদের গেটম্যান সাহেবকে যে গুলি করে মারার কথা বলেছিল, সেই কথাকে কেন্দ্র করেই ওরা পিস্তলটা নিয়ে এসেছে। গেটম্যান সাহেবের যাতে নিরাপত্তাটা হয়, স্কুলের নিরাপত্তাটা হয়, এই বলে আমি আবেদন করছি সাংবাদিকের কাছে বা সরকার বাহাদুরের কাছে। আপনারা কি চাইছেন? আপনারা কি করতে চাইছেন? আমরা করতে যাচ্ছি সরকারি যে ব্যবস্থা আর্মস কেসে যেটা হয় সেটাই হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি গার্জেন প্রতিনিধি হিসাবে এই বক্তব্যটা রাখছি। সরকারি যে আর্মস কেসে যেটা, ছেলে দুটোর নাম কি বলুন? ছেলে দুটোর নাম বলুন। ছেলে দুটোর নাম তো আমি জানি না। ছেলে দুটো বাবার নাম বলুন, কি করে ওর বাবা? ওর বাবার নামটাও জানি না, ছেলে দুটোর নামও জানি না। ও আপনারা জিজ্ঞেসটা করলেই হয়তো আপনারাই পেয়ে যাবেন। যেটা জানা গেল, এটা ওই রকম শিক্ষা গাফিলতি বা টিচারদের কোনো গাফিলতির ওপর নির্ভর করছে না। ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে 1-2
দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে ও বন্দুক পিস্তল আছে, বন্ধুদেরকে দেখাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম বড় ছেলে ছোটো ছেলে কোন ক্লাসে, এটা বলতে বলতে বললো যে হ্যাঁ 9-10 হবে। মানে সে ছেলেটা ছোট, যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষ। তখন আমরা 4-5 জন টিচার নিচেই ছিলাম, সেখানে গেলাম, গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম, তল্লাশি করলাম। বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল, তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না। তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে। দিয়ে আরও তখনই জানা গেল যে 9-10 তাহলে একটু খোঁজ করা যায়, যেহেতু বড়ো ছেলে ছিল। দিয়ে আমাদের অনেক স্যার 7-8 জন স্যার মিলে 9 এবং 10 ঘরে যাওয়া হলো, দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে আমি পেছনেই ছিলাম, আমার আগে আরও 4-5 জন টিচার ছিলেন। আমি পৌঁছানোর আগেই তারা 10-এর একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকাঝকা করছিল। আমি নির্ধারকের মধ্যে এখানে পৌঁছালাম, তো ছেলেটার হাতে পিস্তলটা ছিল, স্যার পিস্তলটা নিয়েছিলেন। আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না, এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো, জিজ্ঞাসাবাদ করা হোক, ম্যানেজিং কমিটিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হবে। দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এপিএসের পেছনে বিল্ডিং থেকে ওই হেড স্যারের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে। প্রথমে একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল, সেই ছেলেটা বললো যে আমার না অন্য একটা ছেলে, তখন তাকেও ডাকা হোক। আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা থেকে লিখলাম, বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা, যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয় ওই ছেলেটা। তো সেটার নাম বলো, তাকে ডেকে আনা হলো। তাকে ডেকে আনা হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না, বলছে হ্যাঁ এটা আমার। আমি বললাম কোথায় পেলি, কেন নিয়ে এসেছি? বলে আমার মামার বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি, বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। এবার আমরা তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন, যেহেতু এটা একটা বড় ব্যাপার হতে পারে। দিয়ে ওইখানে আমি অপেক্ষা করতে থাকি এবং এর মধ্যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এসে পড়েন এবং তিনি বলেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এই হচ্ছে ব্যাপার। এরপরে ছোটোবাবু আসেন কিছুক্ষণ পরে, তিনি ওই পিস্তলটা আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে, তাকে দেওয়া হয়। আমরা যেহেতু পিস্তল সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না, অজ্ঞ এর ফাংশনিংও জানি না, আমরা কিছু হাতও দিইনি, ওখানে রাখা ছিল। ছোটোবাবু এসে প্রথম ওটাকে হ্যান্ড ওভার আমরা করে দিই এবং উনি ওটা নিয়ে নেন। এই হচ্ছে ঘটনা। এবার কেন নিয়ে এসেছিল, কী ব্যাপার, টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, এসব কিছু ঘটনা নেই। এটা সে কৌতূহল, তাকে সে যেটা বলছে যে দুটো ছেলের কাছে পাওয়া গেছে যে বন্ধুদেরকে কৌতূহলবশত দেখানোর জন্য নিয়ে এসছে, এই হচ্ছে ঘটনা। কটা পিস্তল ছিল? একটাই কি ছিল না আরেকটা ছিল? একটা। ওর মধ্যে ফাঁকা ছিল না গুলি ছিল? তা আমরা তো ফাংশনিং জানি না, আমি বললাম ছোটোবাবু এসেছিলেন, তার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, এটা ছোটোবাবুই বলতে পারে। আচ্ছা, আপনাদের গ্যাটম্যানদের আপনারা দাঁড়ান বলবে। হ্যাঁ, যেহেতু এটা একটা আগ্নেয়াস্ত্র এবং ক্লাসরুমে ধরা পড়েছে, সেহেতু আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে, জিজ্ঞাসাবাদ কেন নিয়ে এসছে, কোথা থেকে পেয়েছে, এগুলো পুলিশের কাজ, সে পুলিশ করবে, আমাদের হাতে কিছু নেই। একটা বড় বিষয় আছে যেখানে হচ্ছে 18 বছর না হলেও কোনো কেস হবে, সে বিষয়টা আপনি ভালোই জানেন। দাদা যেটা লাগান সেটা আপনি কি বলবেন? সে পুলিশ জুভেনাইল বা তাদের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবে, আমার বলার কিছু নেই। যা আইন আছে সেই অনুযায়ী করবে। আগামী দিনে স্কুলের প্রোটেকশনের জন্য কি চাইছেন আপনি? বিশেষ করে আমাদেরকে ছাত্রদের প্রেয়ার লাইনেই তল্লাশিটা করতে হবে, যে কেউ আনওয়ান্টেড কিছু কেউ নিয়ে আসছে কিনা, বা যদি সে ক্লাসরুমে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে, সেটা ব্যাগ ধরুন 2500 স্টুডেন্ট বা মনে 1500 যদি আসে, সবাইকে তো তল্লাশি করা সম্ভব নয়। তো আমাদেরকে ভিজিলে থাকতে হবে যাতে আনওয়ান্টেড জিনিস কেউ না নিয়ে আসে, এটা আমাদের বাড়াতে হবে তল্লাশি। আপনার নাম বলুন। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি প্রধান শিক্ষক।